আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর যাদের এই বিষয়ে ডিউটি এসছে তারা প্রত্যেকেই জানেন যে এই কাজের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়ি এবং সেন্সাস গৃহের মধ্যে যে পার্থক্য সেটাকে নির্ধারণ করা। আপনাদের ট্রেনিংয়ে হয়তো অনেকেই সেই বিষয়ে একটা ধারণা পেয়েছেন, কিন্তু তাও আমি আজকে বিভিন্ন উদাহরণের সাহায্যে ছবি দেখিয়ে খুব সংক্ষেপে এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের প্রথমেই বলি যে প্রথম পর্যায়ের যে ডিউটি, যে কাজ, সেটা হচ্ছে হাউস লিস্টিং মানে বাড়ি গণনার কাজ, এবং যেটি কিন্তু 16 তারিখ থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 16ই আগস্ট থেকে কিন্তু শুরু হবে। এবার বিষয়টি হচ্ছে এই যে হাউস লিস্টিংয়ের কাজ, যারা এনুমারেটার আছেন তারা প্রথমে দেখবেন একটা HLB বা হাউস লিস্টিং ব্লক কিন্তু একটা ডিউটি পেয়েছেন। মানে আমরা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত দেখবেন বুথ ভিত্তিক কাজগুলো করে থাকি। তো এখানে প্রত্যেক এনুমারেটার যারা আছেন তাদেরকে কিন্তু একটা ব্লক ভিত্তিক কাজ দেওয়া হয়েছে। মানে আপনাকে একটা এরিয়া আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং টোটাল সেই এরিয়ার মধ্যে যতগুলি বাড়ি বা দোকান বা যা আছে তার কিন্তু কাজ আপনাকে করতে হবে। প্রথম পর্যায়ে করতে হবে বাড়ি গণনার কাজ, এবং ফেব্রুয়ারি মাসে করতে হবে সেই বাড়ির জনগণনার কাজ কিন্তু করতে হবে। তাহলে গৃহতালিকা ব্লক বা হাউস লিস্টিং ব্লক হচ্ছে আপনাকে দেওয়া ডিউটির একটি ক্ষুদ্র অংশ, একটি একক, এবং সেই এককটির মধ্যে অনেক সংখ্যক বাড়ি দোকান থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলি আছে। আপনি আপনার অ্যাপস বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখবেন সেটি কিন্তু উল্লেখ আছে যে আপনার কোথায় সেই ডিউটিটি পড়েছে, সেখানে একটা ম্যাপও আছে। দেখুন, এইবার মূলত যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে বাড়ি, সেন্সাস গৃহ এবং পরিবার কিভাবে নির্ণয় করবেন। দেখুন, বাড়ি বলতে এখানে যেটা দিয়েছে এটা একটু জটিল করেছে বিষয়টাকে। জটিল না, কিন্তু আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। যে এখানে বলেছে 4টি দেওয়াল এবং একটি ছাদ থাকলে সেটিকে একটি বাড়ি হিসাবে ধরে নেওয়া হবে। এবার এখানেই কিন্তু বিভিন্ন রকম কন্ডিশনে কিন্তু এগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে বাড়ি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সহজ ফর্মুলা কিন্তু ইউজ করতে হবে, যেটা হচ্ছে চৌহদ্দি বা সীমানা। মানে সীমানা বা চৌহদ্দি বলতে বোঝাচ্ছে যে সেই বাড়িটার বিভিন্ন একক, বিভিন্ন ছোট ছোট ইউনিট থাকতে পারে, তো তার বাউন্ডারি কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। দেখুন, শহরের ক্ষেত্রে জায়গা খুবই ছোট হয়, একটা বাড়ি থাকে, তার চারপাশের একটা কিন্তু আমাদের পাঁচিল দেওয়া থাকে, দেওয়াল দেওয়া থাকে, একটা বর্ডার লাইন থাকে, তো সেইটাকে কিন্তু একটা ইউনিট বা একটা বাড়ি হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে একটা বাড়ির মধ্যে একটা বাসগৃহ আছে, তার পাশে একটা বাথরুম আছে, তার পাশে একটু দূরে হয়তো কোনো একটা অন্য কোনো পারপাসে ইউজ করার জন্য কোনো একটা ঘর আছে। তো এইভাবে কিন্তু ছোট ছোট ইউনিটে কিন্তু ভাগ থাকে। দেখুন, সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন যে সেই বাড়ির টোটাল বাউন্ডারির মধ্যে ঠিক কতগুলি ঘর আছে। টোটাল সব কটাকেই কিন্তু আপনাকে একটা বাড়ি হিসাবে কিন্তু অবশ্যই ধরে নিতে হবে। তারপরে হচ্ছে সেন্সাস গৃহ। দেখুন, সেন্সাস গৃহ ধরতে গেলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোন পারপাসে সেটিকে ব্যবহার করা হচ্ছে। তাহলে বাড়ি নির্ধারণের ক্ষেত্রে চৌহদ্দি, সীমানা, পাঁচিল বা বাউন্ডারি, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। মানে একই বাউন্ডারির মধ্যে যদি 4টে ঘর থেকে আলাদা আলাদা করে, তাহলে অবশ্যই সেটি একটি বাড়ির অংশ হবে। আর একটা আলাদা একটা বাউন্ডারির মধ্যে বা আলাদা এরিয়াতে তার বাইরে যদি কোনো একটা ঘর থাকে, সেটা কিন্তু আলাদা বাড়ি হিসাবে কিন্তু আপনাকে ধরে নিতে হবে। তো বাড়ি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে বাউন্ডারিটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। যাদের বাউন্ডারি বোঝা যাবে না তাদের ক্ষেত্রে অবশ্যই সেই বাড়ির লোকরা কতটা এরিয়া ব্যবহার করছেন সেই এরিয়াটুকু ধরে কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। সেন্সাস গৃহ নির্ধারণের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোন পারপাসে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরুন, কোনো একটা বাড়ি, সেখানে 3টি ঘর আছে, 2টি ঘর থাকার কাজে ব্যবহৃত হয়, একটি ঘর ব্যবসার কাজে ব্যবহৃত হয়, তাহলে এখানে সেন্সাস গৃহ হবে কিন্তু 2টি। তো কাজেই পরিষ্কার কথা, আপনার যে জায়গায় আপনি গিয়েছেন, যে বাড়িতে গেছেন, সেখানে 5টি ঘর আছে, 5টি ঘরের মধ্যে যদি বিভিন্ন কাজে কি কি কাজে সেগুলি ব্যবহার করা হচ্ছে, কি কি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার উপর নির্ভর করছে কিন্তু সেন্সাস গৃহ। যদি দেখা যায় 5টি শুধু থাকার কাজে এবং একটাই পরিবার ব্যবহার করছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই একটা সেন্সাস গৃহ হবে। আমি ছোটো ছোটো উদাহরণের মাধ্যমে আরও দেখিয়ে দিচ্ছি। আর পরিবার বলতে এখানে আপনি অবশ্যই খাবারের বিষয়টাকে কিন্তু ফোকাস করবেন, মানে কোথায় রান্না হচ্ছে এবং একসাথে খাচ্ছে কিনা। যদি সব গোটা 5টা, একটা বাড়িতে 5টা ঘর আছে, 5টা পরিবার আছে এবং তারা একসাথেই হয়তো খায়, তাহলে কিন্তু তখন পরিবারের সংখ্যা হবে একটা। কিন্তু প্রত্যেকে যদি আলাদা করে রান্না করে এবং আলাদা করে খায়, তাহলে কিন্তু পরিবারের সংখ্যা হয়ে যাবে কিন্তু 5টা। দেখুন, আমি খুব ছোট ছোট উদাহরণের সাহায্যে আপনাদের কাছে এগুলো তুলে দিই। এবার পরিবারের মধ্যে 2টি ভাগ আছে, কারণ আপনি যখন অ্যাপসে এন্ট্রি করবেন তখন কিন্তু এগুলো আসবে। একটা হচ্ছে সাধারণ পরিবার, বলতে আমরা নর্মালি যে ফ্যামিলিগুলোকে বোঝায় যেগুলো একটা ফ্যামিলির মধ্যে থাকে। আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবার। দেখুন, প্রাতিষ্ঠানিক পরিবার বলতে এখানে মূলত মেস, হোস্টেল থেকে, হোটেল থেকে, বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে শুরু করে এই সমস্ত, যেখানে অনেকগুলি লোক একসাথে থাকে। তো সেখানে অবশ্যই পরিবারটা একটাই হবে, কিন্তু সেখানে পারপাসটা কিন্তু হয়ে যাবে আদার্স, মানে হোস্টেল, হোটেল, মেস, বৃদ্ধাশ্রম, এরকম টাইপের কিন্তু হয়ে যাবে। আমি পরে অ্যাপসে কীভাবে এগুলো তুলবেন সেগুলো দেখিয়ে দেবো।
এবার আমি বিভিন্ন উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এইগুলি দুটি বাড়ির স্ট্রাকচার দেখানো হয়েছে, একটি টেম্পোরারি স্ট্রাকচার, একটি পার্মানেন্ট স্ট্রাকচার। টেম্পোরারি বলতে এই পাহাড়ি এলাকায় যে বাড়িগুলো দেখা যায় এরকম স্ট্রাকচার দেখানো হয়েছে। এবার আমি দেখুন পরপর কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, কনসেপ্টটা তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের বারবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। দেখুন এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে কি দেখিয়েছে না, 6টি সংলগ্ন বাড়ি আছে। খুব ভালো করে নিচে দেখুন, বাড়ির সংখ্যাগুলি কিন্তু নিচে লেখা হয়েছে 1 2 3 4 5 6, 6টি বাড়ি আছে। এবার 6টির মধ্যে দেখুন প্রথম 1 নম্বর বাড়ি যেটা আছে সেখানে কিন্তু একটা আলাদা পরিবার থাকে, 2 নম্বর বাড়িতে আলাদা পরিবার, 3 নম্বরে আলাদা, 4 নম্বরে আলাদা, 5 নম্বরে আলাদা পরিবার এবং 6 নম্বরে আলাদা পরিবার থাকে। এবার ভালো করে লক্ষ্য করুন, বাড়িগুলি কিন্তু প্রত্যেকটি আলাদা হিসাবে ধরে নেওয়া হয়েছে, আলাদা ইউনিট হিসাবে ধরে নেওয়া হয়েছে, যেগুলি শহরের দিকে মূলত দেখা যায়। তাহলে প্রথম বাড়ির নাম্বার হচ্ছে 1 এবং আলাদা পরিবার থাকে, সেই জন্য সেন্সাস গৃহের নাম্বার 001। সেন্সাস গৃহ কিন্তু 4টে ডিজিটের নাম্বার সবসময় লিখতে হয়। দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে দেখুন আলাদা সেন্সাস গৃহ, মানে আলাদা পরিবার থাকে, আলাদা পারপাসে ব্যবহার করা হয়, সেই জন্য সেন্সাস গৃহের নাম্বার হয়েছে 002। তৃতীয় নম্বরে তাই, 4 নম্বরে তাই, প্রত্যেকটা কিন্তু বাড়ির নাম্বার 1 2 3 4, প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা সেন্সাস গৃহ। 5 নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করুন, 5 নম্বরে বাড়ির নাম্বারটা হচ্ছে 5, কিন্তু সেখানে সেন্সাস গৃহ হচ্ছে 2, সেই জন্য বাড়ির নাম্বার 5 লিখে ব্র্যাকেটে লেখা হয়েছে কিন্তু 2, কারণ হচ্ছে কি সেখানে দুটি আলাদা সেন্সাস গৃহ মানে আলাদা পরিবার বসবাস করে, এবং সেই পরিবারের নাম্বারটা দেখুন 005 এবং 006। 6 নম্বরে বাড়ির সংখ্যা কিন্তু একটাই, মানে টোটাল বিল্ডিংটাকে একটা ধরা হচ্ছে, কিন্তু সেন্সাস গৃহের সংখ্যা হচ্ছে 3টি, তার মানে ওখানে কি সেন্সাস গৃহ হচ্ছে 3টি আলাদা পরিবার কিন্তু বসবাস করে। ঠিক সেই রকমভাবে দেখুন বহুতল বাড়ির ক্ষেত্রে এখানে ভালো করে লক্ষ্য করুন যে এখানে একটি বাড়ি কিন্তু 8টি সেন্সাস গৃহ আছে, মানে টোটাল বিল্ডিংটা একটা যেহেতু সেই জন্য একটা বাড়ি হিসাবে ধরে নেওয়া হচ্ছে, আর প্রত্যেকটি আলাদা পরিবার যেহেতু থাকে সেই জন্য এখানে প্রত্যেকের আলাদা সেন্সাস গৃহের নাম্বার করে 008 পর্যন্ত কিন্তু লেখা হয়েছে। তারপরে দেখুন খুব ইন্টারেস্টিং বিষয়, ওপরের মতোই নিচে স্ট্রাকচার, কিন্তু এক্ষেত্রে বিল্ডিংগুলোকে কিন্তু আলাদা করা হয়েছে। এবার প্রশ্ন হলো যে তাহলে আপনি ওপরেরটাই প্রত্যেক একটা বিল্ডিং ধরলেন, নিচেরটাই প্রত্যেকটাকে আলাদা বাড়ি বা আলাদা বিল্ডিং কেন ধরছেন না, এখানে একটা বিশেষ শর্ত আছে। এই যে বাড়িগুলো এগুলো শহরের দিকে দেখা যায়, এবং সেগুলো যদি পৌরসভা থেকে আলাদা বাড়ির নাম্বারিং করা থাকে এবং আপনি গিয়ে দেখছেন যে না সেগুলো আলাদা বাড়ির নাম্বারিং করা আছে, আপনি অবশ্যই প্রত্যেকটিকে আলাদা বাড়ি হিসাবে কিন্তু দেখাবেন। এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে, এটা কিন্তু সবসময়ের ক্ষেত্রে না, না হলে টোটালটাকে কিন্তু একটা বাড়ি হিসাবেই ধরা হয়। তারপরে দেখুন আর একটা খুব ভালো উদাহরণ আছে, এখানে কিন্তু বাড়ি আছে 3টি। দেখুন এরকম শহরের দিকে স্ট্রাকচার দেখা যায়, বাড়ি আছে 3টি এবং তার মধ্যে দেখুন সেন্সাস গৃহ আছে আলাদা আলাদা, মানে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা পরিবার বসবাস করে। তো প্রথম বিল্ডিং হচ্ছে 1 2 3, প্রত্যেকটি সেপারেট এবং প্রত্যেকটিতে আলাদা পরিবার থাকে বলে দেখুন সেন্সাস গৃহের নাম্বারগুলোও কিন্তু পাল্টে যাচ্ছে। দেখুন তারপরে এরকম একটা স্ট্রাকচার দেখুন, এখানে বাড়ি হচ্ছে একটা, কিন্তু বাড়ির মধ্যে দেখুন কতগুলি রুম আছে না, প্রথম দিকে ডান দিকে দেখুন সেন্সাস গৃহ 002, যার 3টে রুম আছে কিন্তু একটা পরিবারই ব্যবহার করে। 3টে রুম একটা পরিবার নিজেদের পারপাসে একই কাজে ব্যবহার করা হয়, মানে শুধু সেই পরিবারের কাজে ব্যবহার করা হয়, সেই জন্য সেন্সাস গৃহের নাম্বার হয়েছে 002। আলাদা যে ঘরটি আছে সেটি কিন্তু একটা আলাদা পরিবার ব্যবহার করে, 2টি ঘর, সেই জন্য ওটা আলাদা সেন্সাস গৃহ। মানে 5টি ঘর যদি একটি পরিবারে ব্যবহার করে তাহলে সেন্সাস গৃহের নাম্বার কিন্তু একই হবে। 5টি ঘর যদি 5টি আলাদা পরিবার ব্যবহার করে তাহলে সেন্সাস গৃহের নাম্বার কিন্তু 005 পর্যন্ত পরপর নাম্বারিং হবে। বোঝা গেল জিনিসটা? এবার দেখুন তারপরে দেখুন 3টি সেন্সাস গৃহ কিন্তু একটি বাড়ি, টোটালটা একটি বাড়ি যেটি বলছিলাম, কিন্তু এখানে দেখুন 3টি সেন্সাস গৃহ আছে। 3টি সেন্সাস গৃহের মধ্যে প্রথম ভাগের যে 4টি ঘর 5টি ঘর তার একটি পরিবার ব্যবহার করছে, তাহলে ওটি একটি সেন্সাস গৃহ। তারপরে 2টি আলাদা ঘর 2টি আলাদা পরিবার ব্যবহার করছে, তাহলে তারপরে 2টি আলাদা ঘর 2টি আলাদা সেন্সাস গৃহ হিসাবে কিন্তু নাম্বারিংটা হচ্ছে। তারপরে দেখুন এই যে টোটাল প্রত্যেকটা আলাদা স্ট্রাকচার, তাহলে আপনারা মনে করছেন যে এটা হয়তো আলাদা বিল্ডিং নাম্বার পড়বে প্রত্যেকটা, কিন্তু সেটা না। এখানে চৌহদ্দিটা দেখতে হবে, সীমানাটা, টোটাল একটা সীমার মধ্যে যেহেতু 4টে স্ট্রাকচার, একটা রান্নাঘর, একটা শৌচালয়, একটা প্রধান বসবাসের ঘর, একটা বৈঠকখানা, সুতরাং বাড়ির নাম্বার হবে একটা, কিন্তু সেন্সাস গৃহের নাম্বার এখানে কিন্তু পাল্টে যাবে। সেন্সাস গৃহের নাম্বার কীরকম হবে না কি কাজে লাগে, যেমন ধরুন প্রধান বসবাসের ঘর, এবার সবগুলি যদি একটা পরিবারের কাজেই লাগে তাহলে সেন্সাস গৃহের নাম্বার 001 হবে, কিন্তু সবগুলো যদি আলাদা কোনো 2টি কাজে লাগে তাহলে সেন্সাস গৃহের নাম্বার কিন্তু 2টি হবে। মানে মূলত বাড়ি বলতে আপনি সীমানা দেখবেন, আর সেন্সাস গৃহ বলতে আপনাকে কিন্তু অবশ্যই
দেখতে হবে যে কী কাজে লাগছে সেটা কিন্তু দেখতে হবে। দেখুন এখানে একটা স্ট্রাকচার দিয়েছে, একটা বাড়ি কিন্তু 3টি সেন্সাস গৃহ। একটা বাড়ি কেন, টোটাল একটা এরিয়া বা একটা বাউন্ডারির মধ্যে টোটাল স্ট্রাকচারটা আছে, কিন্তু 3টি সেন্সাস গৃহ কেন, কারণ এখানে দেখুন প্রধানের বসবাসের ঘর আর রান্নাঘর, এই দুটি মিলে একটা সেন্সাস গৃহ। কর্মশালা যেটা একটা অফিসের মতো করা আছে সেটি একটা আলাদা, গোয়ালঘর সেটি একটা, এটা গ্রামের দিকে দেখা যায়। তো এই ক্ষেত্রে সেন্সাস গৃহের সংখ্যা হয়ে যাবে 3টি, কিন্তু একই বাউন্ডারি বা ওনার একই চৌহদ্দির মধ্যে আছে, বাউন্ডারি নয় ওনার চৌহদ্দির মধ্যে যেহেতু আছে, ওনার সীমানার মধ্যে ওনার এখতিয়ারে, সেহেতু বাড়ির নাম্বার কিন্তু একটা হিসাবে ধরা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনাকে ধরতে হবে। দেখুন গ্রাম আর শহরের মধ্যে আমি মূল পার্থক্যটা আমি বলে দিই। দেখুন গ্রামের দিকে দেখবেন যে একটা বাড়ি আছে, তার হয়তো 3-4টে ঘর আছে, এবং তারপরে দেখবেন তার একটা সীমানা আছে, মানে হয়তো তার উঠান আছে, উঠানের বাইরে দেখবেন একটা গোয়াল ঘর আছে। তো এই রকম যখন থাকবে, যেহেতু তার সীমানার মধ্যে পড়ছে, তো সেহেতু আপনি অবশ্যই সেটাকে একটা বাড়ি হিসাবে দেখাবেন। এইবার বিষয় হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কী হবে, যদি একটা পরিবার থাকে তাহলে সেন্সাস গিয়ে নাম্বার হবে 1, গোয়াল ঘরটার ক্ষেত্রে কিন্তু সেন্সাস গিয়ে নাম্বার হয়ে যাবে 0002। আবার ধরুন কোনো একটা বাড়ি আছে, তার পাশে একটা দোকান ঘর আছে, তার পাশে একটা গোয়াল ঘর আছে, কিন্তু একই সীমানার মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে বাড়ির নাম্বার হয়ে যাবে 1, এবং সেক্ষেত্রে তার সেন্সাস গিয়ে নাম্বার হয়ে যাবে কিন্তু 00003 হয়ে যাবে, কারণ এখানে 0002 হয়ে যাবে দোকান ঘর, গোয়াল ঘরটা আলাদা সেন্সাস গিয়ে, আর থাকার ঘরটা কিন্তু আলাদা। কিন্তু শহরের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। শহরের ক্ষেত্রে যদি দোতলার মধ্যে নিচের তলায় এক ভাই, ওপর তলায় এক ভাই থাকে, তাহলে বাড়ির নাম্বার হয়ে যাবে 1, সেন্সাস গৃহ হয়ে যাবে কিন্তু 2টো। আবার যদি দেখা যায় যে ওপর তলায় মালিক, নিচের তলায় ভাড়া থাকে, তাহলে বাড়ির নাম্বার 1, সেন্সাস গৃহ হয়ে যাবে কিন্তু 2টি। তো টোটালটা নির্ভর করছে, বাড়িটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে বাড়ি বলতে এখানে মূলত কিন্তু সীমাটা তার পরিধিটাকে লক্ষ্য করতে হবে, তার বাউন্ডারিটাকে লক্ষ্য করতে হবে, বা সে কতটা এরিয়া জুড়ে আছে সেটা লক্ষ্য করতে হবে। সেন্সাস গৃহ বলতে কিন্তু এখানে মূলত আপনি কি পারপাসে ইউজ করছেন। যদি একটা পরিবার অনেকগুলি ঘর একই পারপাসে ইউজ করে, তাহলে কিন্তু সেন্সাস গৃহ একটা হবে। যদি 3টে ঘর 3টে আলাদা কাজে ব্যবহার হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটি আলাদা হবে, আলাদা সেন্সাস গিয়ে নাম্বার পড়বে। আর পরিবার বলতে রান্না খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি একসাথে অনেকগুলি লোক খায় তাহলে একটি পরিবার, যদি 3টি লোক আলাদা আলাদা করে খায় তাহলে কিন্তু 3টি আলাদা পরিবার হয়ে যাবে। তো এই মোটামুটি ছিল একটি ছোট্ট ধারণা, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এর থেকে আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে কোনো প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থাকবেন।